হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা আছেন এবং আমাদের সাথে পরে আবার যারা যুক্ত হবেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমাদের কভারেজ মিডিয়া 26 চ্যানেলে আপনারা যারা আছেন, যে যেখান থেকে আছেন, অবশ্যই আজকে আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। কারণ আজকে আমরা এমন একটা জায়গায় আসছি আর এমন একটা জিন্নাতকে আমরা হাজির করতে চলেছি যে এটা মারিদ গোত্রের জিন, আর তার নাম হচ্ছে আব্দুল ইয়াসির। এইখানে যে 11টা জিন্নাত আছে তাদের কিন্তু হচ্ছে তাদের সর্দারেরও সর্দার সে, ওনাকে কিন্তু আমরা হাজির করতে চাচ্ছি আজকে। আপনারা গত এপিসোডে দেখছেন যে এখানে যে একটা ঘোল জিন হাজির হয়েছিল, বিশেষ করে আমার শৈলীর উপরে। আর যখন হাজির হয়েছিল তখন কিন্তু সে বলছে যে 7 ঘাটের পানি লাগবে। ভাই, আপনি কি 7 ঘাটের পানি নিয়ে আসছেন? 7টা পুকুরে। হ্যাঁ, 7 পুকুরে পানি নিয়ে আসছেন। হ্যাঁ, আমি নিয়ে আসছি। উনি কিন্তু 7 পুকুরে পানিও নিয়ে আসছে এখানে। আজকে আমরা সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আসছি যে তাকে আমরা হাজির করব। তো আজকে আমাদের যে মেন উদ্দেশ্য এখানে আসার এবং এই জিন্নাতদেরকে ডাকার, সেটা হচ্ছে কিন্তু আমরা এই যে 552টা গোত্রের যে মেন রাজা আমরা তাকেই শুধু হাজির করতে চাই। আর তাকে হাজির করতে গেলে ওনার যে সাঙ্গ বাঙ্গ আছে এনাদেরকে দিয়েই তার কাছে যেতে হবে। আর যদি ডাইরেক্ট আমরা তার কাছে যাই তাহলে তো বুঝতে পারছেন কি হবে। কারণ 552টা গোত্রের সর্দার সাধারণ কোনো গোত্র না, 552টা গোত্র। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আপনারা সবাই দেখতে থাকেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকে আমরা আসি, ক্যামেরা আছে আকাশ, আমি শরীফ, আমার পাশে আছে সুমন, আসসালামু আলাইকুম, এবং আসনের মধ্যে আছে রজদুল ভাই, আর ওই পাশে আছে নাহিদ ভাই। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কথা বলতে যাচ্ছে না, আপনারা শুধু এতটুকু বলবো যে যদি আপনাদের কারো কোনো সাথে জিন পরি রিলেটেড সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাদের যে ভিডিও স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করবেন। ওইটা হচ্ছে আমাদের রজদুল ভাইয়ের নাম্বার। ওনার সাথে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা কিছু সৎ পরামর্শ পাবেন। যদি আপনাদের বাসায় যেতে হয় সমস্যার সমাধান দিতে, তাতেও আমরা যাব, সমস্যা নেই। আর যদি আমাদের কথায় আপনার সমস্যার সমাধান হয় বা কিছুটা যদি আপনি বুঝতে পারেন তাহলে তো বড়ই ভালো। তো যাই হোক, কথা বাড়াতে যাচ্ছি না, মেন ভিডিওতে যাই। কারণ আজকে আমরা অনেক এক্সাইটেড যে যে জিনিসটা আজকে আসবে এটা আমরাও দেখার জন্য অনেক এক্সাইটেড। সবাই দেখতে থাকেন আর আমার জন্য দোয়া করেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশ ভাই, দল তোমার সমস্যা হয় লাইট বা ক্যামেরা ধরতে, ডাক দিও, আমরা আছি। জি ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল ইয়াসির। আল্লাহু আকবার। আব্দুল ইয়াসির। আল্লাহু আকবার। আব্দুল ইয়াসির। আল্লাহু আকবার। আব্দুল ইয়াসির। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল ইয়াসির। তোমার কি ডাকছো? আল্লাহু আকবার। আমার কি ডাকছো কেন? শান্ত হ, তুই শান্ত হ, তুই শান্ত হ। তুই কে আমাকে ডাকছো আগে? লাফালাফি পারি না, শান্ত হ।
আমার ডাকা সাহস কিভাবে পাইছো তুই? তুই তো শান্ত বয় আমার সামনে শান্ত হবে। তুই আইসি সাইডি শুরু করে দিছু। আমার কি জন্য ডাকছো? তো ঘাস কাটলাই ডাকছি আমি। আমার ডাকার প্রক্রিয়া তুই কিভাবে পাইছো? তো তোক যদি আমি ডাকার প্রক্রিয়া না পাই তাহলে তুই আমার সামনে আসলো কিভাবে? তুই আমার ডাকিস না গে দেখো। তুই তো ভালোভাবে বয়, ভালোভাবে বসে আমার সাথে কথা ক। না, তোর কথা আমি শুনতে পারবো না। কার কথা শুনবো? আমি আমার কথা শুনি। আমার বাধ্য সবাই, আমি তোর বাধ্য না। তোর বাধ্য আমি? তুই আমার বাধ্য। তুই কি করি বুঝলি? আমি তোর বাধ্য? হ্যাঁ, আমার গুলি টাকা কথা কো, আমার গুলি টাকা কথা কো। তুই কিভাবে বুঝলি আমি তোর বাধ্য? তুই কি এখনো টের পাইস নাই? তুই কি বুঝিস নাই? তুই বুঝিস নাই? তুই বুঝিস নাই এখানে আসতে হলে কি করা লাগবি? ভালোভাবে বয়, তুই ভালোভাবে বয়, আমার সামনে ভালোভাবে বসে আমার সাথে ভালোভাবে কথা কর। না, তোর সাথে কোনো কথা নেই আমার। তোর কি জন্য আইসু? এই শোন, আমার গুলি টাকা ঘোরাঘুরি করি কোনো লাভ নাই তোর। তুই বাঁচতে চাইলে কিন্তু চলে যা। তুই বাঁচতে চাইলে কিন্তু চলে যা। আমি বাঁচতে চাইলে চলে যাবো, কিন্তু তোর চিন্তা কর। তুই একটাবার তোর চিন্তা কর যে তুই আমার সামনে। আমার চিন্তা কি করো? তুই আমার কিচ্ছু করতে পারবো না। আমি কি করতে পারবো আর কি পারবো না সেটা তো আমার ব্যাপার। হ্যাঁ, তুই কি করতে চাইস? কি করতে চাইস? তুই কি করতে পারবো? হ্যাঁ, তুই অবশ্যই বুঝতে পারিস যে তোকে এখানে আমি আনছি কি জন্য, তোর ডাকার প্রক্রিয়া কিভাবে পাইছি আমি, তুই অবশ্যই জানিস। আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তুই বুঝতে পারছিস? তুই আমার কিচ্ছু করতে পারবি না। তাহলে সেরকম বানর লাখা লাফালাফি করতিস কি জন্য? তুই কি জন্য এসে এখানে? তোর উদ্দেশ্য কি আগে দেখো। আমার উদ্দেশ্য তো আছে, তুইও ভালো করে জানিস। আমি কিছু জানিনি। আমি কিছু জানিনি। তুই কিছুই জানিস না? অবশ্যই জানিস। না, আমি কিছু তুই অবশ্যই জানিস। কিছু জানিনি। তুই অবশ্যই জানিস। আমি কিছু জানি তুই কিন্তু চলে যা। কথা নামা, কথা কর, কথা নামা। কথা তুই আস্তে কথা কর। তুই আস্তে কথা কর। আমি আস্তে কথা বলবো। তুই কে? তুই ঠিকই আস্তে কথা কর লাগবি। তুই কি বুঝবো? তুই আমার যদি বাঁচতে চাইছিস কিন্তু চলে যা। আমি চলে যাবো। তো দেখিস অনেক পাওয়ার। পাহাড়ে কি দেখছিস? অনেক ক্ষমতা। দেখো কি করতে পারে। আমি দেখা, তুই কি করতে পারি? তুই দেখা, তুই দেখা, তুই দেখা। ওই তোর নিজের জায়গায় বসে থেকে দাবদারি সবগুলোই করতে পারে। কি করতে পারে আমি দেখ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। দেখ দেখ আমি কি করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছো আমি কি করতে পারি। তুই কি সময় আছে? তুই কি এখনো সময় আছে? তুই কিন্তু চলে যা, এখনো সময় আছে। তুই সব গড়গড় করে কি করবো আমি? কি করবো? কিচ্ছু কবলাই, কিচ্ছু কবলাই, কিচ্ছু কবলাই। আকবার, আল্লাহু আকবার। তুই যাই করিস আমি কিচ্ছু করবো না। অনেক শক্তি তোর,
অন্য অনেক শক্তি, তুই তোর শক্তিটা দেখা। আমি তোর শক্তি দেখি, আমি তোর শক্তিটা দেখা। এই, তোর কত ক্ষমতা! তুই আমাকে এখান থেকে মুক্তি দে। তোর তো একটা ক্ষমতা আছে, তোর ক্ষমতাটা দেখা তুই। ওঠ, ওঠ। তুই যাই করিস, কোনো লাভ নাই, আমি শোন, কোনো লাভ নাই। তোক পর্যন্ত যাতে বলে আমার কিছু করার লাগে না, বেশি কিছু করার লাগে নাই, তোক পর্যন্ত যাতে। তুই তো আমার পর্যন্ত আইছো, আমার উপরে ক্যাচ জানিস? হ্যাঁ, তোর বাপ আছে, তোর বাপ আছে, তার বাপ আছে, তাতে আমার যায়নি লাভ নেই। শোন, হ্যাঁ, আমার বাপ আছে, তোর কি? তুই এখানে চল যা, এখানে তো চল যা। তুই আমার কথা শোনে, আমি তো কথা বলি, তুই শোনে, ভালোভাবে শোন কথাগুলো। তুই কি বল? এখানে আগে যেগুলি আসলো, এর আগে মনে কর একজন এরকম 11,500 জিন্নাতের হচ্ছে গেল সর্দার ছিল, সেও করলে এরকমই ঘেরামো করেছে আমার সাথে। কিন্তু ও লাস্টে একটা কথা গয়া গেছে কি জানিস, যে হ্যাঁ আমি সবকিছু বলবো যে কতগুলো বন্দি করেছেন আপনি, ওগুলাকে ছাড়িয়ে দেন। হ্যাঁ আমি দিছি ওর কথা, ও আমাকে মনে কর বলিছে ওর কথা রাখিছি। এখন ও আমার কথা রাখছো, যে প্রক্রিয়া দিছে, তুই আমার সামনে আইছু, তুই ওকে আমি আমার সামনে লিয়ে আইছি। এখন শোন, তুই এখন তোর সাথে কতজন জিন্নাত আছে, কতটা গোত্র আছে? কলাই তো কলাই না, না, হ্যাঁ, আমি কারোর গোলাম লাই, আমি তো কব আমি কি তোর গোলাম? কিন্তু তুই ঠিকই আমার গোলাম হবু না, আমি তোর গোলাম লাই, তুই আমার গোলাম। ট্রেনে চল যা, কেউ নাই তুই এখানে, আমি চলে যাবো। তুই এখানে কিছু নাই, সই ক। হ্যাঁ, আচ্ছা আমি চলে গেলে কি তোরা বাঁচবো? আমার গুলি টাকা, আমি এখান থেকে যদি চলে যাই তোরা বাঁচবো, হ্যাঁ, আমরা সারা জীবন বাঁচবো। কোন মানুষ আমাদেরকে ধ্বংস করতে পারবে না। আমি কই শোন, এখন তুই যত এখানে আসু, এই জায়গায় আসু, তোর গোত্রে কতজন আছে, এমনকি তোরও তো ওস্তাদ যেরকম বা ওস্তাদের তুই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, বারবার এক কথা তো কয়বার কল লাগে। হ্যাঁ, আমি বাঁচতে চাইলে চলে যাবো, সেটা উপরালা আমার মরা বাসা উপরালা দেখবি, তোর থেকে আমার শোনার দরকার নেই। আমি তোকে যেটা বলছি সেটি কত 31,000 গোত্রের সর্দার আমি। শোনা হয়েছে তোর? হ্যাঁ, তুই তো ঝালামি করতিস আমার সাথে। ঝামেলা করছি। এই, তোর কথা আমি শুনি নেই, আমি আমার মতো কইছি, সেখানে চল যা, যা শোনা হয়েছে। হ্যাঁ, এখানে চল যা, তুই কোষ নাই তো আমার, চল যা এখান থেকে। হ্যাঁ, আমার কোষ নাই, তুই কি কইছো আমার? তো কি করি আমি? হ্যাঁ, তুই নিজে কি মনে করিস? তুই নিজে কি মনে করিস? আমি নিজে কিচ্ছু মনে করি, তুই নিজে অনেক বড় মনে করতেছ, কিন্তু আমি নিজে বড় মনে করতেছি না, সেটা পুরা ভাববো, পুরাই চিন্তা করবো যে আমি কি। আমি কে তুই জানিস? হ্যাঁ, আমি কি দা তুই জানিস? আমি কে তুই জানিস? তুই আমার চিন্তা কর। আমি তো চিনি নি, তুই তো আমাকে না জানি এখানে আসিস নাই। হ্যাঁ, ক না জানি আমি আমাকে এখানে। আচ্ছা আমি তো বুঝি। শোন, আমার সাথে কথা কর, ভালোভাবে কথা কর আমার সাথে সুন্দর ভাবে ভালোভাবে কথা কর। তুই কি করবো? তুই কি করবো? তুই কি আমাকে ভয় করছিস? একটু আগে তুই কি করবো? তোকে নাই ভয় করবো কে? তুই কি তোকে না ভয় করবো? আমি বলছি তুই ক তোর গোত্রের নামটা কত দেখি, তোর গোত্রের নাম। না,
না আমায় তো কবলায় আমার কবি আমি 31,000 করতে সর্দার তুই জানতে চাই চুলায় কইছি তো এবার তুই কেন চলে যা আমি এত কিছু কথা বলাই আল্লাহ আকবার একবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কেন হাজির করেছিস আল্লাহ আকবার আল্লাহ আকবার ভাই রোজদুল ভাই আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তোর ভাইকে ডাকে সত্যি কোথায় পেয়েছিস সেটা বল আল্লাহ আকবার আসবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সাহস এখনো সময় চল যা এখান থেকে এক কথা বলছি আমার ভাইকে দেখলে তুই এখন শেষ করে দেবো শেষ করে দেবো একটা বাইসে শেষ করে দেবো তুই কোনো ক্ষতি করিস না। আল্লাহ আকবার তোকে আমি বলছি না তুই এখানে লুক করে থাক লুক করে এখানে ভাই সুমন ভাই তো ক্ষতি হয়ে যাবে কোন কারোর ক্ষতি করতে হবে এখানে বল আল্লাহ আকবার ভাই 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 আল্লাহ আকবার তুই কত বড় ক্ষতি করবো ঘরে তুই কার ক্ষতি করছিস তুই সুমনের ক্ষতি করছিস না তুই তোর নিজের ক্ষতি করছিস আল্লাহ আকবার মনে বল মনে বল কোনো কথা কইস না তুই যেন কারোর ক্ষতি করিস না মনে বল নীরবে বল আমি বলছি নীরবে বল নীরবে তোর গোত্রে কি কইলু যে 33,000 জিন্নাত বসবাস করে তোর গোত্রে হ্যাঁ 31,000 31,000 গোত্রের বাচ্চা আমি ওই গোত্রের বাচ্চা তুই হ্যাঁ শোন আমার পরে পরে কোনো কথা আমার এটা আমার বলি টাকা শোনে আমি তোদের কাছে একটা কথা শুনতে চাই শোন আমার যে 52,000 552,000 গোত্রের যে মেন আমি তার কাছ পর্যন্ত যেতে চাই পারবি না তুই পারবি না
তোর আবার মরে জন্ম নেওয়া লাগবে। কথা কইস না, তো কইছে তুই তুই কথা কইস না, কারণ তোর আঘাতটা তোর শরীরে লাগতেছে, মনের প্রতি কোনো আঘাত লাগতেছে না। তুই মনে করছিস যে তুই যার শরীরে আছো তারা শরীরে আঘাত করতেছে না, তোর শরীরের আঘাত তুই নিজেই নিচ্ছু। এখন আমি আমার গুলি টাকা তুই জানিস যে আমি যদি ইচ্ছা করি যে মনে কর তোদেরকে এখান থেকে মেরে মেরে আমি পার হইতে পারতাম, কিন্তু না, আমি ওভাবে হবো না। কারণ একের পর এক আসবো, আমি একের পর এক মারি 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 চলে যাবো। কিন্তু এখন মনে কর ওই 552টা যে রাজা তাক পর্যন্ত যাচ্ছে, তোর মতনই সেনাপতি, তোর মতনই আসবি উস্তাদ আসবি, হ্যাঁ আমি তাদেরকে ধরবো। কারণ তোদেরকে যদি আমি ধরি তাহলে মনে করো তোর সাথে যেরকম 31,000 আছে, হ্যাঁ আমার সাথে 31,000 গোত্রের বাচ্চা আমি। তুই 31,000 গোত্রের বাদশা হইলু না রাজা হইলু সেটা তো দেখার বিষয় আমার দেখার বিষয় কি জানিস, 552টা গোত্রের যে মেন তাক দেখার বিষয়। এখন দেখতে পারবি না, তুই পারবি না। আমি যত তোক পর্যন্ত যত আইসি, আমি 31,000 পর্যন্ত যত আইসি তোর গোত্রগুলো 31,000 বসবাস করিস এই পর্যন্ত আমি আইসি করি। এখন তুই আমার কাছে কয়ে যা যে ওই পর্যন্ত যাতে কি করা লাগবে, কি স্বপ্ন দেখা যায়, পূরণ হয় না। তোর কল্পনাতেই মানাবে, বাস্তবে না। বলেও তুই এটা করিস না, শেষ হয়ে যাবে একদম। আমি তোদেরকে একটা সুযোগ তোকে আমি একটা সুযোগ দেই, শোন তোকে আমি একটা সুযোগ দেই, শোনে আমার বলি তোকে একটা সুযোগ দিই, তুই যদি বলিস পক্ষে আমি মুক্ত করে দেবো, মানে ইয়া করে দেবো। আমি জানি, আমি বললেও তুই মুক্ত করবি না, আর না বললে মুক্ত করবি না। তোরা মানুষ জাতি বেঈমান। শুধু তার প্রক্রিয়াটা বলিস, পর্যন্ত বলবো না। ওই আগের দিনটা আমাকে বলিস তোকে আনিছি, তুই বলিস তোর এর পিছনেও তো আবার সর্দার আছে, বহুত সর্দার আছে। বল তুই, আমি ওদের পর্যন্ত পুষবো ইনশাল্লাহ, আমি ওদের পর্যন্ত যাবোই। পোষাতে পারবি না, তোরা মারি হোক কাটি হোক জবে পুরা হোক, আমি ওদের পর্যন্ত পুষবো। পারবি না, আমি পারবো না, আল্লাহ আছে আমার সাথে। কারণ তোদের মতন খারাপ লাগে, শোন তোদের মতন খারাপ লাগে। তুই আমার ভাইকে ছেড়ে দে, দেবো ভালো হবে। আমার ভাইকে ছেড়ে দে, তোর ভাই তোর পাশাতে দেবো আমি, তুই ওখানে ওয়েট কর, তোর ভাই তোর পাশাতে দেবো আমি। তো কথাও বলতে মানা করেছি, কথা বলিস না তুই। আমি যদি দেখতে পাই যে তুই সুমনের কোনো শরীরে কোনো জায়গায় আঘাত করিস, মনে কর আমি আর এইরকম করি কারুক আমার সামনে ডাকি বলা, কি বলবো কারুক ডাকি শুন বলা যে কিভাবে যাব, আমার ক্ষমতায় তোরা নিশ্চয় জানিস যে আমি কি, আমার ক্ষমতায় আমি 552টা গোত্রের যে সর্দার তার পর্যন্ত পুষ্প মনে করে আমি খুঁজছি মারি ওই পর্যন্ত পুষ্প কারুক ডাক করলে আর আমার সামনে কিচ্ছু বলবো না। আমার যদি মনে কর সুমনের কোনো ক্ষতি হয়, এখন তুই আমার সাথে কথা কর, আমি তো বলেছি তুই কইছু যে এখানে আমার হচ্ছে 31,000 গোত্রের রাজা, আমি তারও তো রাজা আছে, তুই তার কাছে যাওয়ার প্রক্রিয়াটা কম না, তোকে বলবো না। তুই বলি তোর বাপ কবি, তোর মাও কবি, সব কবি, বলবো না। বাপ মা তোর কোনো লাভ নাই। একটু চাল্লা আমার মানে আঙ্গুল সোজা করে কথা করছি তো হয়তো আমার আঙ্গুলটা একটু চাল্লা এরকম দেখা করা লাগবে। আমাক বলি টাকা কথা কোনো লাভ নাই, আমাক বলি টাকা কোনো কথা লাভ নাই। তো কিন্তু চল যা, তুই আমাক বলি টাকা কথা ফাল পারিস না, তুই বেশি ফাল পারিস না, তুই আমার সামনে বলছিস যাই করে এখান থেকে একটা বাইশ তার বুলায় চল এখান থেকে। আমি তোদের অনেকের মুখে এই কথাই শুনেছি, অনেক জিন্নাতের মুখে একই কথাই শুনেছি আমি যে বাঁচতে পারবো না, এখান থেকে চলে যা, তাছাড়া মারি ফেলাবো, একই কথাই বলছে, কিন্তু একজনও পারে নাই। তুই যা শুনতে তোকে সব কইছি, এখন তোকে চল যা। তুই বলে তোকে আর কিচ্ছু কথা বলে আমি কিছু তো বলে তুই না না। কি বলবো তুই? যা মন চাই তাই বল।
ভালো করে ভাবে তুই আসলে কিছু আমার বাবা হয়ে গেছে, তুই এখান থেকে যা। আমি তো অনেকটা শান্ত হয়ে গেছি, আমি অনেকটা শান্ত হয়ে গেছি। শোন, এখানে যাবে কিনা এটা বল। তুই যাবি কিনা বল। তোর ক্ষমতা নাই, তোর ক্ষমতা নাই, কিন্তু তোর কাছে তোর মার কাছে তুই যেন সমানের কোনো ক্ষতি করিস না। আমার ভাইকে তুই ছেড়ে দে। কারণ সমানের আমার কোনো ক্ষতি হয়। তুই আর কিছু জানতে পারবি না এখানে। যা, এখানে চল যা। আমি তোদের কারোর থেকে যাবো এই বলতে আনিছি আমি নাহলে কিন্তু একে শেষ করে দেবো। আমি সামনে আমার ক্ষমতায় যাবো। আমি তো কারোর দরকার নাই আমার। এখানে চল যা। এই, তুই কি করতে চাই? কারোর দরকার নাই আমার। পরে শেষ করে দেবো, একটা বাঁচতে পারবি না। ভাই রজুল ভাই, সুমন ভাই, ভাই সুমন ভাই তো ক্ষতি হয়ে যাবে। একটা বাঁচতে পারবি না। আল্লাহু আকবার। ভাই মুখ দিয়ে কিভাবে উঠতেছে ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। কোনো ক্ষতি হবে না। ওর এই, এখনো সময় আছে, চল জায়গান থেকে। আল্লাহ 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 শেষবারের মতন তো করছি আমি। এই, তোকে আমি কিচ্ছু বলবো না। শেষবারের আমার কথা শোন, আমার কথা কিচ্ছু শোন, বলবো না তোকে আমি। আমার কথা শোন তুই। তুই ওই সন্তানের প্রক্রিয়াটা বলি যা, তুই ওই সন্তানের প্রক্রিয়াটা বলি যা। শেষবারের মতন করছি কইলাম তো। কারণ তুই না করলেও আমার কোনো সমস্যা নাই, তুই না করলেও আমার কোনো সমস্যা নেই। 300 রানের মাঠে লাগবে, আর কিছু করতে পারবো না তোকে আমি। 3 শ্মশানের মাটি লাগবি, হ্যাঁ? তাছাড়া কি আর কোনো ইয়া না, না? আর কিছু জানতে পারবি না তুই। আচ্ছা ওর নাম দিব, না, নাম কবলায়, হ্যাঁ? নাম কবলায়, কি জন্য নাম করবি? আমি আবারও করছি ভালো করি, নাম কবলায়। হ্যাঁ? বল না তুই, আমার কিচ্ছু দরকার নেই। 3 শ্মশানের মাটি তো, তারপরে সেটা আমি দেখবো। তুই কি করতে চাই? চলে যাও। তোর ক্ষমতা নাই, তোর গোত্রে তোর 33,000 আছে, 33,000 জিন্নাত আছে। দেখ গানে তুই বাঁচতে পারবি না। একজনে গানে, কারণ ওরা সব নেট গুটি পলাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি ভাই, ধরো, নয়তো আপনি ঠিক আছেন? ওর সাথে কথা বলুন। ভাই আপনি বসেন, বসে রেস্ট নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে ভাই ধরেন। আল্লাহু আকবার। ওইদিকে যান, ওইদিকে যান, ওইদিকে যান। এখানে বসেন। শরৎ ভাই, জি ভাই,
আপনি কিছু বলে প্রোগ্রাম অফ করে দেন, কারণ আমি নিজেও আসছিলাম তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিউয়ার্স দেখলেন কিন্তু যে এখানে মানে প্রথমে কিন্তু মানে ফুল প্রক্রিয়াটা হচ্ছে নাহিদ ভাইয়ের উপরে, যে ওনার বাড়ি কিন্তু জিন হাজির হবে, তারপরে কিন্তু সুমন ভাইয়ের উপর হাজির হয়েছে, মানে কিভাবে আমরা কিন্তু নিজেও জানি না, আমরাও কিন্তু অবাক। আমরা তো শুধুমাত্র এই যে সর্দার মারিদ গোত্রের যে সর্দার ওনাকে ডাকছি, আর সুমন ভাইয়ের উপর আরেকটা হাজির হয়েছে, এসে বলতেছে যে ওনার ভাই। তো ভাই দেখলেন, আপনার আর কিছু বলার নাই। ভাই হচ্ছে আপনি কি করলেন একটু বলেন, বন্দি করলেন, হত্যা করলেন, না মানে কি করলেন বুঝলাম না। ওনাকে আমি অনেকবার সুযোগ দিয়েছি যে আসলেই তুই যত এখানকার হচ্ছে গেলে ৩১,০০০ জি জিন্নাতের সর্দার, তো পর্যন্ত আসছে, আমি বলি তোর পিছনের যে সর্দার তার নামটা বল। ওকুল বলে নাই, ও শুধু গেল লাস্ট আমি আরেকবার সুযোগ দিয়েছিলাম ওকে যে তুই লাস্ট বারের মতন তুই বল। ও শুধু একটা কথাই বলেছে যে ৩টি শ্মশানের মাটি লাগবে, জি এছাড়াও নাম বলে দরকার নেই। আমার দরকার না, আমি আর এরকম ভাবে আমার সামনে নিয়ে আসি যে হয়তো বা যে ক বল, কারণ এতে আমার সালপালেরও একটু তো লইলেও সমস্যা হয়, ক্ষতিটা হচ্ছে। ক্ষতি হচ্ছে। কারণ আমি ওনাকে মানা করার পরও সুমনের উপর যে আচরণ করছে, কারণ সুমনের অবস্থা মনে করেন যে মানে অনেকটাই খারাপ, জি সুমন ভাই, মানে জি ভাই। সুমনের যে অবস্থাটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি আর চাচ্ছি নি, কারণ এই যেভাবে আইসি প্রত্যেকটা কথাই মনে করেন যে আপনারা হয়তো বা আগের লাইভ গুলো দেখছেন, একই কথাই বলে যে তোকে মারি ফেলাও, তুই এখান থেকে যা, তুই চলি যা, তোকে মারি ফেলা, তোর জানের ময়া নাই। আসলে উপর আল্লাহ ছাড়া কি আমাকে কেউ মারতে পারবি? জিন্নাত জাতি, ওরা শুধু জিন্নাত, এছাড়া হায়াত অন্য কিছু মাওয়াত না। হচ্ছে আল্লাহর হাতে। হায়াত মৌত সবকিছু আল্লাহর হাতে। তাই আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে হ্যাঁ এখন আমার মেধায়, আমার বুদ্ধি, আমি ওই 552 যে গোত্র, যে মেন সর্দার, তাক পর্যন্ত আমি তুসবো আমার মেধায়। আপনারা খালি শুধু দোয়া করবেন, আমার আর কোনো কিছু জিজ্ঞাসা করার নাই। তাদেরকে আনবো আমি, আগে যেরকম ভাবে আনেছি, হয়তো বা বন্দি করে থুয়ে গেছি না, এখন থেকে যাকেই আনবো আমি এই জায়গায়, সেটা পরবর্তীতে দেখতে পারবেন যে কি করি। আপনার লাইভে থাকবেন ইনশাল্লাহ। কথা বলি শেষ। ভাই তো শুনলেন সবই, আসলে এখানে কি হইলো না হইলো, আর আপনারা তো দেখলেন, বিস্তারিত কিছু বলার নাই। তো আশা করবো আপনারা আগামীকালকে যে আবার আমরা থেকে আবার আসবো, হ্যাঁ, আবার আপনারা আমাদের সাথে থাকবেন। আমি বলি শরীফ, হ্যাঁ আগামী কালকে তো অবশ্যই আসবো। আর আমি বলতেছি এইরকম প্রক্রিয়া ভিন্ন হবে। আমি কিভাবে আনবো, কিভাবে ইয়া করব, সেটা আমার ব্যাপার। জি এখানে আসবো এখানে আমি যতক্ষণ ওই 552টা গোত্রের ওই মেন সর্দার পর্যন্ত না যেতে পারবো, সেই প্রক্রিয়াগুলি মোট আমার। আমি কিভাবে আনবো, কখন আনবো, জি সেটা বিষয়গুলো আমার। শুধু আপনারা আমাকে দোয়া করবেন আর আমার লাইভের সাথে যুক্ত থাকবেন, তাইলেই হবে। তো আর কথা বলতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে যেটা হচ্ছে আসলে 552টা গোত্রের একটা রাজা, ওনাকে ডাকার তো একটা প্রক্রিয়া লাগবেই, যে কোনো একটা, ওটা তো আর আমরা জানি না। এখন এইভাবেই আমাদেরকে আগাইতে হবে, কারণ আমরা যদি এইভাবে না, এখানে আমি তোমাকে একটা কথা বলি, জি ভাই। নাম বলে নাই, ওখানে নাম বলে নাই, জি। কিন্তু উনি যে কথা বলে গেছে, একটা কথা বলে গেছে, নাম বলে নাই, হয়তো বা নাম বলা নিষেধ আছে, এই জন্য হয়তো বা বলে নাই। যেরকম আগের জন নাম বলে গেছে, এর হয়তো বা এই পর্যন্ত বলার এখতিয়ার ছিল, পরবর্তী তার বলার এখতিয়ার নেই, কিন্তু যে কুলোটা দিয়ে গেছে উনি, আমি ওইটা ধরেই আগাবো। শ্মশানের মাটি লাগে। হ্যাঁ, শ্মশানের মাটি দিয়েই আমি আগাবো। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমি ওই 552টা গোত্র পর্যন্ত পুষতে পারবো। জি ভাই। তো শরীফ ভাই, আমরা দেরি না করি, তো সবাই সুমন ভালো ভাই থাকবেন, নাইট সুস্থ ভাইয়ের থাকবেন, অবস্থা আর অবশ্যই আবার আপনাদের সাথে আগামীকালকে দেখা হবে ঠিক রাত 10টায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।